নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আরও একটি খবর নিয়ে হাজির হলাম। তো সেটি হলো ডাব্লিউপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবার কিন্তু একটাই পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ আর প্রিলিমিনারি বা ম্যান পরীক্ষা বলে কিছু রইল না। পরীক্ষা হবে শুধু ফাইনাল। সেই পরীক্ষার পরে ইন্টারভিউ, তারপর নিয়োগ। আগে যেটা হতো প্রথমে প্রিলিমিনারি, তারপর পিএমটি এবং পিইটি, সেখানে পাস করার পর ম্যান পরীক্ষা। কিন্তু এবার সব পরীক্ষা বাদ দিয়ে একটাই পরীক্ষা। এমনই খবর উঠে আসছে আজকের আনন্দবাজার পত্রিকায়। তো দেখুন কী তথ্য উঠে আসছে। তো দেখুন, এটা আজকের আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়েছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের। তো এখানে দেখুন নিচের দিকে বলা হয়েছে কনস্টেবল পদে নিয়োগে দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এই জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নর তরফ থেকে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটি বদলে একটি পরীক্ষা করতে যাচ্ছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপঝোঁক এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলেই মূল লিখিত পরীক্ষা হয়। তাতে পাস করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষার প্রস্তাব করার তথ্য উঠে আসছে। লিখিত পরীক্ষায় শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ বা অতিরিক্ত তালিকাও রাখার কথা বলা হয়েছে এই প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব পরীক্ষা শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেননি। ফলে এই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য করা হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকায় কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নের পাঠানো প্রস্তাবে এরকমই বলা হয়েছে। নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করা হবে। আগে ছিল 10%। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তো এই তথ্য থেকে মোটামুটি যেটা জানা যাচ্ছে সেটা হলো 12,000 শূন্যপদের নিয়োগ হবে। সেই শূন্যপদের নিয়োগের পরীক্ষা কিন্তু একটি হবে, অর্থাৎ ম্যান পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা বলে কিছু রইল না, কেবলমাত্র একটি পরীক্ষা হবে। এবং যেসব রিজার্ভ কোটাগুলি আগে রাখা থাকতো, ধরুন কেউ পরীক্ষা দেওয়ার পরে সমস্ত পাস করে যাওয়ার পরে তারা নিয়োগ কিন্তু নিত না, অর্থাৎ তারা সেখানে যোগদান করতো না। সেই ক্ষেত্রে কিছু শূন্যপদ কিন্তু পড়ে রয়ে যেত। এবার কিন্তু সেটা থাকছে না। সেই শূন্যপদের গুলিতে যারা ওয়েটিং লিস্টে থাকবে তারা কিন্তু তাদেরকে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু মধ্যে ঢোকানো হবে। এবং এর মধ্যে যে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে তার মধ্যে 15% কিন্তু সিভিক ভলেন্টিয়ারের জন্য সংরক্ষিত করা হয়েছে এবং 10% যে প্রাক্তন সেনাকর্মী তাদের জন্য কিন্তু রিজার্ভেশন করা হয়েছে। তো এই ছিল মূল তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত রকম চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।